নমস্কার বন্ধুরা, আজ আমি বানাতে চলেছি বাঁধাকপির পকোড়া। আপনারা দেখতে পাচ্ছেন আমি বাঁধাকপি পকোড়া করার জন্য যে সমস্ত উপকরণগুলো নিয়েছি সেগুলো, এটা হলো বাঁধাকপি আগে থেকে সেদ্ধ করে রাখা। আপনারা যখনই বাঁধাকপির পকোড়া বানাবেন অবশ্যই একটু সেদ্ধ করে নেবেন। আর এখানে আছে ময়দা, এটা আছে কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে চালের গুঁড়ো কিংবা বেসন দিয়েও বানাতে পারেন। এখানে আমি নিয়েছি স্বাদ মতো লবণ, লঙ্কা কুচি, কালো জিরে। তো চলুন এটাকে আমি মাখিয়ে নিই। একে একে এগুলো সব দিয়ে দিতে হবে এর মধ্যে। আপনারা পরিমাণ বুঝে অবশ্যই দেবেন। চালের গুঁড়ো দিলে একটু জিনিসটা একটু মুচমুচে টাইপের হবে, কিন্তু আমার এখন চালের গুঁড়ো আপাতত নাই, তাই আমি কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে করছি। এটাকে শুকনো করে একটু মাখিয়ে নিতে হবে। বন্ধুরা, আমি এখানে কালারের জন্যে হালকা একটু লঙ্কার গুঁড়ো আর একটু হলুদ দিচ্ছি। আপনারা চাইলে হলুদটা দিতেও পারেন, আবার নাও দিতে পারেন। আমি এখানে কুকমির হলুদ এবং লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি। মাখাটা অবশ্যই দেখবেন যেন পাতলা না হয়ে যায়, একটু টাইট টাইট করে মাখাটা মাখতে হবে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার মাখানো কিন্তু কমপ্লিট। এর আমি হাতটা ধুয়ে নিয়ে আসি। তো বন্ধুরা, আমি একটা কড়াইতে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। এবার আমি দেখবো আমার তেলটা গরম হয়েছে কিনা। আমি আস্তে আস্তে, দেখতে পাচ্ছেন আমি একটু গোল গোল করে এর মধ্যে ছেড়ে দেব। অবশ্যই এটা অল্প আঁচে ভাজবেন, না হলে ভিতরে সেদ্ধ হবে না। একে একে আমি এর মধ্যে সব দিয়ে দেবো। তো বন্ধুরা, এবার আমি এগুলোকে আস্তে আস্তে উল্টে দেবো। এখনো হয়নি, আর একটু সময় লাগবে। তো দেখছেন বন্ধুরা, হালকা হালকা লাল হয়ে এসছে। এগুলোকে ভালো করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, নাহলে ভিতরে কাঁচা থেকে যাবে। আপনি এটাকে বানিয়ে ডালের সঙ্গে খেতে পারবেন, সন্ধ্যার টিফিন হিসেবে ব্যবহার করতে পারবেন। খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বন্ধুরা, এবার আমার পকোড়া কিন্তু ভাজা হয়ে এসেছে। আমি এবার এটাকে তুলে নেব। অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করতে পারেন। সন্ধ্যাবেলার টিফিন হিসাবে চা, কফি, তার সাথে গরম গরম বাঁধাকপির পকোড়া বেশ ভালোই লাগবে। আশা করি বাড়ির লোক খেয়ে খারাপ বলবে না। তো
তো দেখছেন বন্ধুরা, আমার বাঁধাকপির পকোড়া কিন্তু তৈরি হয়ে গেছে। তা এটা চলুন সার্ভ করে দেখাই। তো বন্ধু দেখছেন আমি তৈরি করে ফেলেছি, কমপ্লিট। এবার এইভাবে পরিবেশন করতে পারবেন। আর হ্যাঁ, অবশ্যই ভালো লাগলে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটা। আপাতত এই পর্যন্তই, নেক্সট দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা, লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। সরি, আর একটা জিনিস, আমি যেহেতু প্রথম ভিডিও বানাচ্ছি, অনেক ভুল ভ্রান্তি হবে, আপনারা ক্ষমা করে দেবেন প্লিজ। তো বাই।